দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সম্পর্কে নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলছেন, ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনু মাজাহ। সিহাসিত্তার হাদিস ইবনে মাজাহ। নবীজি বলছেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক riwayate নবী বলছেন, ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনু মাজাহ। সিহাসিত্তার হাদিস ইবনে মাজাহ। নবীজি বলছেন দিনের মধ্যে আফজাল দিন, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কেমন শ্রেষ্ঠ জানেন? খালি শ্রেষ্ঠ নয়, ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকটেও জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। ওয়া হুয়া আ'যামু, কেমন শ্রেষ্ঠ? ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আহারে, আমার নবীজি বলছেন জুমার দিন হলো আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও জুমার দিন শ্রেষ্ঠ দিন। কি আপনি ঈদুল ফিতর, ঈদুল আযহা তার চেয়ে শ্রেষ্ঠ জুমা। এখন প্রশ্ন আসবে একটা জিনিস, জুমার দিন হুজুর শ্রেষ্ঠ কেন? একটা প্রশ্ন আসবে না? জুমার দিন শ্রেষ্ঠ কেন? কি কারণে শ্রেষ্ঠ? একটা কারণ থাকবে। কারণটা শুন, আমরা নবীজির জবানে মোবারক থেকে শুনবো। কারণটা কি? এক করবেন না, সবকে পার্থক্য আছে। কারণটা কি? কারণটা হলো, আমার দিকে লক্ষ্য করুন। নবীজি বলছেন পাক জবানের পাক কথা, ফিহি খুলিকা আদম। আমি হাদিস বলছি, গল্প বলছি না মিয়া, ফোঁস করার সুযোগ নেই এখানে। ফোঁস করবে কি? আমার কাছে এসো না, ফোঁস করবে। কত জেনেছো তুমি একটু দেখে নি। হ্যাঁ, কি জানো একটু এসো আমার কাছে। গর্ব করছি না, এটা আমার পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি। मेरे पास ना इल्म है ना अमल सिवाय बुजुर्गान दीन की दुआ के, और कुछ है ही नहीं, अगर है तो यही एक चीज है। কিছু নেই তবে আল্লাহর ওলি, মুজাহিদ ইসলাম, তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা হুজুরের দোয়া আছে। তার ইচ্ছা ছিল, আমাকে খুব ইচ্ছা ছিল, তার স্বপ্ন ছিল, আল্লাহর কসম বাবা ছেলেরা, তোমাকে গল্প বলছি না, একদম সিনায় কোরআন আছে তোমাদেরকে বলছি। তার একটা স্বপ্ন ছিল, বড় বিশাল স্বপ্ন ছিল। স্বপ্নটা কি জানো? আমাকে হাফেজ করানোর পর আমাকে, তার ইচ্ছা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, পৃথিবীর মুসলিম ইউনিভার্সিটি জামিয়া আল আজহার, মিশর, ইজিপ্টে, কায়রো, ওখানে পড়ানোর খুব তার স্বপ্ন ছিল। আমাকে বারবার বলতেন, আল্লাহ যদি আমি আহমদুল্লাহকে হায়াতে রাখেন, আমি তোমাকে ওখান থেকে পড়াবো, ওখানে পাঠাবো। খুব ইচ্ছা ছিল। তিনি তো দুনিয়া থেকে চলে গেলেন 1989 সনে। আমি তখন পড়াশোনা করি। তো সেই স্বপ্ন পূরণ হলো না। ওখানে পাঠানো তো খরচা আছে, স্বপ্ন হলো না, ইন্তেকাল করেছেন। তবে সেই স্বপ্ন আল্লাহ পুরো করেছেন এতদিন পর। আমার বড় ছেলে, দুই ছেলে, বড় ছেলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, শুনলে খুশি হবে। আমরা নাদওয়া থেকে পাশ করে, লখনউ থেকে মাওলানা পাশ করে জামে আল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, যেখানে 32 লক্ষ ছাত্র স্টুডেন্ট পড়াশোনা করে। আর ছোট ছেলেটা উচ্চ মাধ্যমিক দিয়ে
বড় ভাই আমার বড় ছেলে বলছে, আব্বা আপনি পাঠিয়ে দেন ছোটটাকেও, আমি ওখানে পড়িয়ে আজহারে ভর্তি করে এখানে মৌলানা পড়াবো, এখানে যে কোর্স পুরো করব, আপনি পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এতদিন বলিনি, এখন টিকিট হয়ে গেছে তার যাওয়ার। 15 তারিখে মুম্বাই থেকে সকাল 4:30টায় তার ফ্লাইট, রিয়াদ, মুম্বাই থেকে রিয়াদ, রিয়াদ থেকে সোজা কায়রো। আমি ছাড়তে যাব 15 তারিখ, আর 16 তারিখ আমার বাংলাদেশের প্রোগ্রাম। তো ছোটটাও যাচ্ছে, ওখান থেকে পড়ে এলে আজহারি হওয়া যায়। আচ্ছা, আমাদের আজহারি সিলসিলার আজহারি দরকার আছে না নেই বাবা বলো? তোমাদেরও তো খুব শখ যায়, আমাদের আজহারি হ্যান্ডবিলে লিখতে পাচ্ছি না, আমাদেরও তো আজহারি হবে। বাতিলদের সাথে লড়াই করতে গেলে এলেমের দরকার। বাবা দাঁড়িয়ে আছো, এখানে তো অনেক জায়গা আছে সামনে, কতক্ষণ দাঁড়াবে? একটু বাবা মানে চেপে বসেন, না হলে সামনের দিকে এসে দুটো একটা করে একটু চেপে চেপে আসেন। আরেক ভাইকে বসার সুযোগ করে দেন। তোমরা দাঁড়াবে কেন? জায়গা যতক্ষণ আছে, জায়গা ফিল আপ হয় তারপর আবার এখানে জায়গা করে দিবে। সামনে আসেন বাবা, একটু সামনে এসো, বসো বসো, দু চার কথা বলি বাবা, এসো, দেরি করবেন না, তাড়াতাড়ি সময়। আমি 12টায় জাস্ট সেখান থেকে বিদায় নেব, 12টা 2 মিনিট করতে পারবো না, আমার জলসা আছে বাবা, তাড়াতাড়ি আসি। একটু মুহাব্বতে জিকির, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা দোয়া করবে, দোয়া চাই, তোমরাও ছেলেরা দোয়া করবে যে পড়াশোনা করে আসতে পারে, বড় আলেম হয়ে গোটা দুনিয়াতে যেন দিনের দাওয়াত পৌঁছতে পারে। হ্যাঁ, আর পৃথিবীতে দাওয়াত পৌঁছতে গেলে দুটো ভাষা দরকার, একটা আরবি, একটা ইংলিশ। তো খায়ের, তো বাবাজি হাদিস শরীফ বলছে, নবীজি পাক জবানের পাক কথা জুমার দিন শ্রেষ্ঠ কেন, কারণ কি, কি কারণে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠর কারণ বলছেন নবীজি বলছেন, ফিহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন। আদম নবী জুমার দিন পয়দা হওয়ার কারণে ওই দিনটাও হয়ে গেল, আদম নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই দিনটাও হয়ে গেল শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিন, খালি শ্রেষ্ঠ নয়, শুধু শ্রেষ্ঠ নবী বলেননি। হাদিসটা শুনুন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, রাওয়াহু ইবনু মাজাহ। নবীজি বলছেন জুমার দিন শ্রেষ্ঠ শুধু নয়, মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। আর এর মৌলবীরা কি পড়াশোনা করেছে জানি না, এরা বলে দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আমি এদেরকে বলি ওইটা বলবেন না, ওইটা বলেন না শোনা, ওইটা না বলে আপনারা বলুন দুইটি ঈদ ছাড়া আর ঈদ জানা নেই, এটা বলুন। ঈদ নেই বলবেন না, আর যদি বলেন নেই তাহলে আপনি দলিল প্রমাণ করান যে দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, আর আমি প্রমাণ করাচ্ছি ঈদ ছাড়া ঈদ নেই। এসো না, বসো না। আমি তো পুরো বাংলাদেশে এক সপ্তাহ হয়নি, আমার একটা প্রোগ্রাম ছিল, একটা প্রোগ্রামের জন্য বাংলাদেশে যেতে হয়েছিল, এই এক সপ্তাহ হয়নি। কথা বুঝতে পেরেছেন? বিশাল প্রোগ্রামে ফ্লাইটে করে গেলাম, একটা প্রোগ্রাম সেরে আবার আসতে হলো, আবার কন্টিনিউ জলসা আছে 16 তারিখ থেকে। ওখানে বলছিলাম ওটা বলবেন না, বলুন আমার জানা নেই।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন শুধু শ্রেষ্ঠ দিন নয়, হাদিসটা শুনুন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, রাওয়াহু ইবনু মাজাহ। নবীজি বলছেন জুমার দিন মুসলমানদের জন্য শুধু শ্রেষ্ঠ নয়, ইয়াউমু ঈদ, ঈদের দিন। আরেকটু জোরে, জুমার দিন কিসের দিন? ঈদের দিন। ভাইয়ের আমার বামাঝিরা, ইবনু হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির হাদিস قال قرأوا ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা মাইদার ৩ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলেন। আয়াতটা কি? ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ৩ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলেন। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, তার পাশে এক ইহুদি বসেছিল। ইহুদি বলতে লাগলো فقال لو انزلت هذه علينا لاتخذنا يومها عيدا। ইবনে আব্বাস আপনি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, খুশি করতাম, আনন্দ করতাম। ইবনে আব্বাস উত্তর কি দিলেন? ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমিল জুমুআ ওয়া ফি ইয়াউমি আরাফা। ইবনে আব্বাস বলেন, এই ইহুদি, ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে। একটা হলো নবীজি যখন আরাফার ময়দানে ছিলেন, আরাফার ময়দানে আয়াতটা নাজিল হয়েছিল। এই জন্য আরাফার দিনটাও ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল জুমার দিন। সুতরাং আমাদের কাছে জুমার দিনটাও ঈদের দিন, আরাফার দিনটাও ঈদের দিন। জোরে জোরে বলুন, ওটা ঈদ হলো। আরাফার দিনও ঈদের দিন, জুমার দিনও ঈদের দিন। তাহলে মোট কটা হলো বৎসরে? 52টা জুম্মা, 52টা ঈদ। এটা হিসাব করো তো। এই মৌলবীরা বলে বৎসরে 2টি ঈদ ছাড়া ঈদ নেই। 52টা জুম্মা, 52টা ঈদ। ঈদুল ফিতর 54 নম্বর ঈদ, 54 নম্বর ঈদ ঈদুল ফিতর। আর আর হলো আরাফার দিন 9 জিলহিজ্জা। ভালো করে নোট করো, মোবাইল রেকর্ডিং পৌঁছে দাও। যত বড় মৌলবি হোক, যত বড়, কত বড় আছে একটু দেখি না, যত বড় আলী আসগার পড়াশোনা করি, কথা বলি জোর গলায়। হ্যাঁ, 52টা জুম্মা, 52টা ঈদ। আর ক্ষমতা থাকে কাটার, কেটে দেখাও। আলেমদের লড়াই হবে, আমি যদি ভুল বলি আমার দলিলটা কোরআন হাদিস দিয়ে কাটতে হবে। কি গো বাবা, হ্যাঁ তোমরা কখনো শুনবে আমার দলিল কাটতে গেলে কোরআন হাদিস দিয়ে কাটতে হবে। দিয়ে বলুন যে নবী বলেছেন না, জুমার দিন ঈদের দিন নয়, আরাফার দিন ঈদের দিন নয়। এই রকম একটা হাদিস, নবীর হাদিস নিয়ে আসুন, সাহাবীদের হাদিস নিয়ে আসুন, সাহাবীদের কথা নিয়ে আসুন আমাদের কাছে। তারপর বলুন যে আলী আসগার সাহেব ভুল বলেছেন, জাল হাদিস বলেছেন। একটু কথাই জাল না, জাল শিখেছি, মানে জালেরই ব্যবসা আছে তোমার বোধহয়। ওই জাল 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 করতে করতে মুখ দিয়ে সব সময় বের হয়ে যায় জাল। বোঝেও না বোধহয়। এ কোনো জাল হাদিস বলছি না, মিয়া নোট করো। তাহলে 52টা জুম্মা, 52টা ঈদ, ঈদুল ফিতর 54 নম্বর ঈদ। আর আরাফার দিন 9 জিলহিজ্জা, আরাফার দিনও ঈদের দিন।
কটা হলো? 55টা। আর ঈদুল আজহা কোরবানির দিন, ওটাও ঈদের দিন, কটা হলো? আমি আমি বাজারে কিন্তু 55টা ছেড়েছিলাম, আজকে একটু বাড়িয়ে দিলাম ছেলেদের জন্য। কটা হলো? 56টা ঈদ প্রমাণ হলো। আমার কাছে মোট 60টা ঈদ আছে স্টকে, বাজারে ছাড়ি, আমিও দেখছি কি আগে ছাড়ে। 56টাও রেখে যাচ্ছি, আরো 4টা আছে আমার কাছে স্টকে, পরে একটা একটা করে প্রতি বছর একটা করে বাড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এতদিন শুনেনি কেন? আমার দরকার আছে না নেই? এই মলি সাহেব, এটা নেই সেটা নেই, এসো জেনে যাই। কটা হলো? 56টা। আর একটু বাড়াবো না? থাক, সবাই বলছে না যখন জানার না, 60টা তো হবে, প্রশ্নই জাগেনি, তবে একটু বাড়িয়ে দেব। শোনো, 56টা হলো। হাদিস বলছি, এই শোনা, হাদিস বলছি। জামিউস সাগীর, জামিউস সাগীর, আচ্ছা, ইমাম তিরমিজি, ইমাম তিরমিজি, তিরমিজি শরীফের হাদিসটাকে ইমাম আলবানী, আমি ওয়াহাবি যারা আহলে হাদিস লামাযহাবির ভাইদেরকে বলছি, কান খাড়া করে যদি থাকো, কেউ যদি নতুন হয়েছে এখন বুঝিয়েছো, তো কান খাড়া করে শোনো। লামাযহাবি গায়র মুকাল্লিদের ইমাম, তার কথা বলছি, আমাদের মৌলবীর কথা, কোন ইমামের কথা টানিনি। ইমাম আলবানী তিরমিজি শরীফটাকে দুই খণ্ড করেছেন। সহিহ তিরমিজি, সিয়াসিত্তার হাদিসে তিরমিজি দুই খণ্ড করেছেন। এক খণ্ডতে যঈফ হাদিসগুলি তুলেছেন, আরেকটি খণ্ডতে সহিহ হাদিসগুলি তুলেছেন। সহিহ হাদিসগুলি যেগুলো তুলেছেন, ইমাম আলবানীর কথা বলছি, নোট করো, মোবাইলে ভিডিও করোনি, ভিডিও করো, আমি ওয়াজ বন্ধ করে দেব, ভিডিও করো, রেকর্ডিং করো, রেকর্ডিং করো, রেকর্ডিং শোনাবে, আমি দলিল দিচ্ছি। ভিডিওটা দরকার কি আছে? মানা করছি, করবে না। আমার কথা বুঝতে পারছো না তোমরা? ইমাম আলবানী দুই খণ্ড করেছেন, সহিহ আর যঈফ। সহিহ খণ্ডতে যে হাদিসটি এনেছেন, কি বলেছেন? আরে ইমাম আলবানী তিরমিজির হাদিস, একটু লক্ষ্য করো। ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম, রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি এই হাদিসটাকে সহিহ বলেছেন। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সানাদ সহিহ। ইমাম তিরমিজি বলেছেন সহিহ সানাদের হাদিস বলছি মিয়া। ইমাম আলবানী বলেছেন এই হাদিসটি সহিহ। ইমাম হাদিসটি কোথাকার? তিরমিজির হাদিস। হাদিসটি কি? ইয়াউমুন নাহার, ইয়াউমুত তাশরীক, ইয়াউম আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম। হায় হায় হায়, তাহলে মোট কটা হয়েছিল? 56টা। এবার গোনো, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম, ইসলামে আইয়ামুত তাশরীকটাও ঈদের দিন। হয়ে গেল তো? কটা হলো গোনো? না না, আইয়ামুত তাশরীক কাকে বলে? কোন দিনগুলোকে আইয়ামুত তাশরীক বলে? বলো ছেলেরা, বহু ওয়াজ শুনেছো, আমাকে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দাও। আইয়ামুত তাশরীক কোন দিনকে বলা হয়? একজন বলে দাও, একজন বলো দেখি, দেখি কি আছে। বেশি দূর যাব, সময় দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, ঈদুল জোহার পরের দিন, পরের 3 দিন। কোথায় পেলি? কোথায় পেয়েছিস? কোন কিতাবে আছে? কিছু
এটা রেখে যাচ্ছি, জেনে রাখবেন। এবার আমি সব বলবো কেন, খুঁজে পাচ্ছি সব সবাইকে দাও আমাকে, সেই বুড়োটাকে ধরে টানা টানা। এতদিন তো আজ শুনছো তোমরা, শুনে রাখবে, জেনে রাখবে আইয়ামুত তাশরিক কাকে বলা হয়, তারপর আমি উত্তর দেব। এটা জেনে রাখো, একটা জিনিস জেনে রাখো। হ্যাঁ, জানতে পারবি না তাস পিটছেন নাকি, পিটাপিটি করনি বাবা, এখানে ওয়াজ হচ্ছে, খুব আদবের সাথে থাকো। আইয়ামুত তাশরিক কোন দিনকে বলা হয় জানেন? এদিকে লক্ষ্য করুন। 11ই জিলহিজ, 12ই জিলহিজ, 13ই জিলহিজ, এই 3 দিনটাকে বলা হয়, 3 দিনটাকে বলা হয় আইয়ামুত তাশরিক। এর সাথে কিন্তু আরো দুটো মিলিয়ে দিয়েছে, আরাফাত দিন আর ইয়াউমুন নাহার, এইটাকেও মিলিয়ে দিয়ে বলেছে 5 দিন আইয়ামুত তাশরিক। দেখেন না, কুরবানির সময় 9 জিলহিজ্জার ফজরের নামাজ পড়ে আপনাকে বলতে হবে, তাকবীর পড়তে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়াজিব, একবার পড়া ওয়াজিব, একবার পড়তেই হবে। কবে? 9 জিলহিজ্জার ফজরের নামাজ থেকে শুরু করতে হবে, 13ই জিলহিজ্জা আসরের নামাজ পর্যন্ত। এটাকে বলা হয় আইয়ামুত তাশরিক। কিন্তু হাদিস শরীফের কি আছে জানেন? ওই দুটো বাদ দিয়ে আইয়ামুত তাশরিক দুটো বাদ দিতে হয়, ওটাকে জয়েন করেছে, করে বলেছে ওটা কিন্তু ইয়াউমুন নাহার, ইয়াউমু আরাফা, এই দুইটা দিন আইয়ামুত তাশরিকের দিন বলা হয়নি। এটা নাম রাখা হয়েছে, নাম রাখা হয়েছে, কিন্তু আইয়ামুত তাশরিক আসল হলো 3 দিন, 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা। আইয়ামুত তাশরিক কেন বলা হয়? প্রশ্ন, শব্দ কি কেন বলা হয়? 10ই জিলহিজ্জা আরবের মানুষেরা কুরবানি করত, কুরবানি করে পাহাড়ে গোশত শুকাতে দিত, ওই 3 দিন শুকাতে দিত, ওই শুকানো দিন শুকাতে দিত, ওটার নাম পড়ে গেল আইয়ামুত তাশরিক। তাহলে ইমাম তিরমিজি বলেছেন, এই শোনা, ইমাম তিরমিজি বলেছেন আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম, ঈদুনা হাদিসের ইবারত পড়ছে ইমাম তিরমিজি, তিরমিজির হাদিস, হাদিসুন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসের সনদ সহিহ। আইয়ামুত তাশরিক ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে আইয়ামুত তাশরিক ঈদের দিন। তাহলে বাবাজি 56টা ছিল, 56টার মধ্যে আরো 3টা যোগ দিন, 52টা জুম্মা, ভালো করে বোঝাচ্ছি, 52টা জুম্মা, 52টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কটা হলো? 54 নম্বর। আরাফাত দিন 55 নম্বর ঈদ, 55 নম্বর ঈদ। এবার আসুন আরো 3 যোগ দিন, 11, 12, 13, 55, 56, 57, 58, 58টা ঈদ ইসলামে, ঈদুনা আহলাল ইসলাম, 58টা ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা ঈদ হলো? 58টা ঈদ। তাহলে বাড়িয়ে দিলাম, একদম 3টা বাড়িয়ে দিলাম একসাথে। হ্যাঁ, দুটো বাকি আছে, ওটা পরে হবে দুটো, আবার এখন কেন? না না, এখন নাই, দুটো তোমরা বলবে, আর বলবো না। আচ্ছা আচ্ছা, আর একটু তোমাদের রিকোয়েস্ট আর একটু বলে দিই, বলবো কবে? আবার আমার শুনে আবার আমাকেই শোনাবে তো 2 দিন পর। হ্যাঁ, তুই সত্যি বলতে কোথায় শুনেছিস? সত্যি বুকে হাত দিয়ে বল, কথা বল না, কোথা থেকে পেয়েছিস? কথাও বলে, তবে বলবো, তবে আমার ওয়াজ আমাকে শোনাবেন নি বলেন, তাহলে বলছি। আমার কাছে শুনি আবার আমাকেই বলে, অন্য জায়গায় বল না তোরা, এতদিন তো শুনিস, আমি বলবো তুই জানবি, তোমরা জানবে। হ্যাঁ, আচ্ছা বাবা, এবার আসুন আমি একটু গল্প কথা বলি। তাহলে আরাফার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। জুমার দিন ঈদের দিন কেন? এখানে 2টি কারণ। একটা হলো জুমার দিনে, ওই জুমার দিন
আল্লাহ নবী এই আয়াতটা একটা কোরআনের আয়াত, একটা আয়াত নাযিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, জুমার দিন ঈদের দিন কেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা নাযিল হয়েছিল আরাফার দিন। ওই আরাফার দিন নাযিল হওয়ার কারণে, একটা আয়াত নাযিল হওয়ার কারণে যদি ঈদের দিন হয়, তাহলে যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন সেদিনটা কি ঈদের দিন নয়? একটু বলো, একটু বিবেকটা কাজে লাগাও, একটু বিবেকটা কাজে লাগাও। নাম্বার 2, ভাইয়ের আমার বাবা ছিরা, দয়ান নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, ফিহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল, পয়দা হয়েছিলেন জুমার দিন। আদম নবী জুমার দিন পয়দা হওয়ার দরুন ওই দিনটা হয়ে গেল ইয়াউমুল ঈদ, ঈদের দিন। জোরে জোরে বলুন। তাহলে আমার উত্তর দেবেন, তাহলে আদম নবীর পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, যে নবীর উসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর উসিলায় আদম নবী সৃষ্টি, নবী না এলে আদম, একটু সবাই জোরে বলো, আদম নবী আসতো না, আসতো না, আসতো না। আমার নবীর জন্যই কুল কায়নাত আদম, আদম সৃষ্টি। এক নাম্বার 2 হলো বাবাজি, আদম নবীর পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, যে নবীর উসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর উসিলায় আদম নবীর তওবা কবুল। বাচ্চাদের কথা বললে একটু মানা করে দাও। যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবী তওবা কবুল। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন, বাবা বেহেশতে থাকাকালীন আল্লাহ পাক বলেছিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, এই আদম হাওয়া অমুক গাছের কাছে যাবে না, ওই গাছের ফল খাবে না। আল্লাহ পাক নিষেধ করেছিলেন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাবাজি গাছের নিচে বসে এক শয়তান আল্লাহ 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 আল্লাহর নাম জপছে। আদম নবী বললেন, আপনি কে আল্লাহর নাম জপছেন? তখন বললেন, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্য সৎ উপদেশকারী। কি উপদেশ? সৎ উপদেশকারী। ওটা কে বলো তো? ইবলিস। ইবলিস আবার সৎ উপদেশ দেয়, বলছে আমি তোমাদের দুইজনের জন্য সৎ উপদেশ। বলো সৎ উপদেশ, এই গাছের ফল খেয়ে নাও, যেটা আল্লাহ নিষেধ করেছিলেন। আদম নবী গাছের ফল খেয়ে ফেললেন। আমার দিকে লক্ষ্য করো ছেলেরা, যেই ফল খেয়ে ফেললেন, আদম নবীর পোশাক, জান্নাতি যে পোশাক পরেছিলেন, পোশাক নেমে গেল, পড়ে গেল। শরীরে দেহে পোশাক ছিল না। যেই নেমে গেল আদম এবং হাওয়া, পোশাক যখন নেমে গেল, সব পড়ে গেল দেহ থেকে, তখন আদম এবং হাওয়া বেহেশতে প্রত্যেক গাছের নিকটে গিয়ে বলেছিলেন, এই গাছ আমাকে পাতা দে, আমি লজ্জাস্থান ঢাকবো। এই গাছ পাতা দে, আমি লজ্জাস্থান ঢাকবো। এই গাছ পাতা দে, আমি লজ্জাস্থান ঢাকবো। কোন গাছ পাতা দিল না। আদম এবং হাওয়া কোনো গাছ পাতা দিল না, তবে বেহেশতের একটি গাছ আদম এবং হাওয়াকে পাতা দিয়েছিল লজ্জাস্থান ঢাকার জন্য। আরেকটু জোরে, আরেকটু জোরে। একটা গাছ দিয়েছিল পাতা। ওই গাছটি কি, কোন গাছ আমি খোঁজ করছি, ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি পারবো আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, যেটা জানো পৌঁছে দাও। আর আপনারা যদি তার আগে জেনে যান আমাকে একটু জানিয়ে দেবেন। 9434017399 এই নম্বরে একটু জানিয়ে দেবেন। তবে কোরআনের একদম হুবাহু কোরআনের তাফসীর থেকে ভালো করে জানাবেন, উল্টো পাল্টা আন্তাবড়ি গুল মারবেন না, জানলে বলবেন, জানিয়ে দেবেন। ভাইয়ের আমার বাবা ছিরা, ওই গাছের পাতা, ওই গাছ পাতা দিয়েছিল। আদম নবী 3 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন, মা হাওয়া 5 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। এখান থেকেই বাবাজি নারী মারা গেলে 5 কাফন দিতে হয়, আর পুরুষ মারা গেলে 3 কাফন দিতে হয়। 3, যেহেতু আদম নবী 3 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন, এখান থেকেই প্রমাণিত পুরুষ মারা গেলে 3 কাফন, আর
নারী মারা গেলে 5 কাফন। এইবার বাবাজি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে কোথায় নামালেন? জিদ্দা। আদম নবীকে নামালেন শরণদ্বীপ। ভাইরা আমার বাবাজি, এক রিওয়ায়াতে 200 বছর আদম নবী দুনিয়ায় এসে কেঁদেছিলেন, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে কেঁদেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, রহম না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। ভাইরা আমার বাবাজিরা 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদলেন, দোয়া কবুল হলো না, দোয়া কবুল হয়নি। আল্লাহ বলছেন যেখানে নবী নেই সেখানে আমি আল্লাহ নেই। 300 বছর আদম নবী দোয়া করলেন, শুনলেন না। এবার শুনুন, 300 বছর পর কি আদম নবী দোয়া করছেন, দোয়াটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ কি দোয়া করলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। আদম নবী বললেন রব্বুল আলামিন, আল্লাহ আখিরিজ জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমার তাওবাকে কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে, আদম রে, আমার মুহাম্মদকে চিনলে কিভাবে? হযরত আদম নবী বললেন, আল্লাহ গো, আমার দেহ বডি যখন বেহেশতে পড়েছিল, আল্লাহ তুমি যখন আমার বডির ভেতরে রূহ ফুঁকেছিলে, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌখাটে দেখলাম আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম সংযুক্ত দেখলাম। আল্লাহ গো, বেহেশতের দরওয়াজায় লেখা আছে আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম। যেদিকে তাকাই সেই দিকে আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম জড়িত দেখেছি, সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ পাক বলেন আদম রে, আমার হাবিবের ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছো, আমি যাকে আল্লাহ রাসূল হিসেবে গ্রহণ করেছি। ভাইরা আমার বাবাজিরা, প্রত্যেক নবী রাসূল হলেন বাবাজি 313 জন, বাকি সব নবী 313 জন রাসূল, বাকি সব নবী, নবী আলাদা, রাসূল আলাদা, নবী আলাদা, রাসূল আলাদা। যারা নবী তারা রাসূল নন, যারা রাসূল তারা নিঃসন্দেহে তারা নবী। জোরে জোরে বলুন, নবী তো তার নিঃসন্দেহে নবী, নবীকে টপকে রাসূলের জায়গায় পৌঁছতে হয়। যারা রাসূল তারা নবী, কিন্তু যারা নবী তারা রাসূল নয়। রাসূল আলাদা, নবী আলাদা। পার্থক্য আছে, পার্থক্য বোঝো। মজা লাগবে? তুমি তো বুঝলেই না। ভাইরা আমার বাবাজিরা, এই সোনার যুবকেরা, নবীরা কখনো নতুন শরীয়ত আনেননি, রাসূলগণ শরীয়ত এনেছেন। নবীগণ আল্লাহর পয়গামটা পৌঁছে দেন, অন্য নবীর শরীয়তের উপর তারাও থাকেন। আল্লাহর পয়গাম পৌঁছে দিন, আল্লাহর বার্তা মেসেজ পৌঁছে দেয় তারা। এরা নবী আর রাসূল হলেন বাবাজি। রাসূল কাকে বলে? নতুন শরীয়ত যারা নিয়ে আসে, যার উপর কিতাব নাজিল হয়, আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়, ইনারা হলেন রাসূল। এই জন্য বাবা 313 জন রাসূল। কিন্তু বাবা যেখানে আসুন, ওই রাসূল শব্দটা আল্লাহর নামের সাথে কোনো জায়গায় অ্যাড নেই। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা রাসূলুল্লাহ নয়, রাসূলটা এন্ড করেন মুসার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিম মানে কথা বলেছিলেন। মুসা আমার সাথে কালাম করেছেন, মুসা কালিম, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ।
রূহুল্লাহ, আল্লাহর রূহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। কিন্তু বাবাজি কোন রাসূলের সাথে আল্লাহ নামের সাথে রাসূল এন্ড করেননি, এই নবীর সাথে আল্লাহ রাসূল এন্ড করেননি, কোন রাসূলের সাথে বাবা নবীর সাথে রাসূল এন্ড করেননি। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা খলিলুল্লাহ বলেছেন, খলিলুল্লাহ, হ্যাঁ এটাও তো বলতে পারতেন, কিন্তু এখানে আল্লাহ কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন, মুহাম্মাদের সাথে রাসূলটাকে, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহটা এন্ড করে দিয়েছেন। মুহাম্মদ কে? আমি আল্লাহ আমারও রাসূল। কোন নবী রাসূল সম্পর্কে কথা বলেননি। মুসা আমার রাসূল, ঈসা আমার রাসূল, আদম আমার রাসূল, নূহ আমার রাসূল, দাউদ আমার রাসূল, সুলাইমান আমার রাসূল, ইউসুফ আমার রাসূল, ইয়াকুব আমার রাসূল, শুআয়ব আমার রাসূল, সালেহ আমার রাসূল, লূত আমার রাসূল। কোন রাসূলের সাথে এন্ড করেননি, নবী এন্ড করেননি। আর রাসূল মুহাম্মাদের সাথে আল্লাহ কি করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। হায় 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 ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলছেন আদম রে আমার রাসূলকে চিনলে কিভাবে? এইভাবে চিনেছি, যেখানেই দেখেছি সেখানে তোমার মুহাম্মাদের নামের সাথে তোমার নামটা জড়িত দেখেছি, সেই থেকে চিনেছি, সেই থেকে চিনেছি। আল্লাহ বললেন আদম রে এতদিন দোয়া করলে আমি কবুল করিনি, আমার রাসূলের উসিলা দিয়ে যখন দোয়া করেছো আমি আর কবুল না করে থাকতে পারছি না। আদম যাও তোমার তওবা কবুল করে তোমার খাতা আমার রাসূলের উসিলায় কবুল খাতা maaf করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম ভালো করে বুঝবে ছেলেরা, মা বোনেরা, আদম নবীর পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, আদম নবীর পয়দাইশের দিন কোনটা? জুমার দিন। জুমার দিন যদি ঈদের দিন হয়, আদম নবীর আগমনের কারণে ঈদের দিন হয়, তাহলে যার উসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর উসিলায় আদম নবীর তওবা কবুল, সেই নবীর আগমনের দিনটা ঈদের দিন নয় তো? আস্তে করে বলো, আস্তে আস্তে। এরপরও যদি বোঝাতে না পারি আমি হেরে গেলাম। এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ, হলো ঈদে মিলাদুন নবী। আরো জোরে হায় হায় হায়। এ মৌলবীরা নাকি খুঁজে পায় বলে হাদিসের কিতাবে ঈদ নেই। আপনি দেখবেন ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন, তিরমিজি শরীফ। হাদিস নিয়ে আসুন, আমি এক্ষুনি বসে বসে দেখাবো। কারোর কাছে অরিজিনাল তিরমিজি হাদিস থাকে নিয়ে আসেন, অরিজিনাল নিয়ে আসেন আরবি, আমি দেখাই। ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন তিরমিজি শরীফ, সিয়াসিতার হাদিস। 6টি হাদিসটা সিয়াসিতার হাদিস বলা হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টিকে বলা হয় সিয়াসিতার হাদিস। আর তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন। কি বাব? বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের বাব কায়েম করেছেন। তারপর নাকি মৌলবীরা মিলাদ পায়নি। মিলাদ তো হাদিস শরীফে শব্দ এসেছে, ঈদুনা আহলাল ইসলাম। বাবাজি, ঈদ শব্দটা হাদিস শরীফে এসেছে। ঈদ পাওনি, বছরে 2টি ঈদ ছাড়া ঈদ পাওনি, তাহলে রাসূলের যে দিন দুনিয়ায় এসেছেন সেই দিনটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সেই দিনটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন, খুশির দিন ঈদে মিলাদুন নবী। কটা হলো? কটা হলো রে বাবা? ব্যাস 7টা বলে দিলাম, এটা মনে রাখবেন। আজকে বলেই দিলাম। মনে করো না, আরেকটা জানি কি করব, জানতে হবে তো। উল্টো পাল্টা বললে তো মোবাইলে রেকর্ডিং হচ্ছে, গোটা দুনিয়ায় বড় বড় আলেম ওলামা। এখন তো মিডিয়ার যুগ, এখন উল্টো পাল্টা বললেই ধরবে। এখন তো আর আগে যা বলেছে উল্টো পাল্টা, এখন তো মৌলবীরা যা পেরেছে বলেছে, এখন তো বলার কোনো রাস্তা নেই। তাহলে জানতে হবে। আরেকটা রয়ে গেল, আল্লাহ যদি করেন কখনো, মাথায় রাখবেন। শোনা তো বলছিলাম, আর মুয়া করলে হবে না।
ভাইরা আমার, বাবা জিরা খায়ের। এবার তোমরা খুঁজে রাখো এটা আরেকটা কোথায় আছে, এটা আমি আর বলবো। এখনো 5 বছর রাখলাম, ছেলেরা আসবে পড়ে 5 বছর পর ইনশাআল্লাহ। না না না, তো এতদিন জানলে না কেন কথা বলছো? বলে দিন, বল জলসা কি আজকে হচ্ছে? বলো, যদি বলো প্রথম জলসা শুনতে এসেছি তাহলে আমি বলবো জলসা শেষ নেই, জলসা করে করে। ওই জন্য তো আমাকে নিয়ে মানুষ সব জায়গায় যেখানে যা দরকার ফিতনা আলী আসগর হুজুর। আমি বললাম বাবা পাচ্ছি না না হুজুর, আপনার ছাড়া আর কাউকে দরকার নেই, আপনি আসুন। যেখানে ফিতনা বাহাস মুনাজিরা সব আমাকে ছাড়ে না মানুষ। এটা বললাম না, পীর ও মুর্শিদের দোয়া, দোয়া ছাড়া কিচ্ছু নেই বাবা। বড় বড় আলিম ওলামা মুহাদ্দিস মুফাসসির বসে ওয়াজ শুনে, এটা গর্ব করছি না। আমি যেসব জায়গায় গেছি তোমরা ভাবতেও পারবে না যে হুজুর আপনি কোথায় গেছেন জলসা। কখনো ঘরে আসবে আমি দেখাবো, আমি লিস্ট আছে দেখাবো কোথায় কোথায় গেছি জলসা, ভাবতেও পারবে না। খালি আমাদের সিলসিলা তরিকা নয়, তরিকা ছাড়াও যেখানে গেছি বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বসে থাকবেন, সেখানে ওয়াজ করতে হবে, সেখানেও আল্লাহ নিয়ে গেছেন। আমি বললাম মা, আমার যখন দাওয়াত হয়েছে উলামায়ে দেওবন্দের, সব দেওবন্দের মুফাসসির, গুজরাতের মুফাসসির, মাজাহিরুল উলুম সাহারানপুরের মুহাদ্দিসরা বসে থাকবে, আর ওখানে একটা চেয়ার থাকবে, বড় স্টেজ, একটা একটা করে সময় দেওয়া হবে, বলতে হবে। আমি তো ওখানে তো দাওয়াত নিয়ে চলে গেছি, যে দেখছি সব মুহাদ্দিস যারা হাদিস পড়ায়, আমাদের বড় বড় ওস্তাদ আসাতিজা যারা তাফসীর লিখেছেন, বুখারী শারা লিখেছেন, বসে আছে। আমি বললাম আল্লাহ এখানে কি বলবো, আবার মনে মনে চিন্তা করছে আমার দাদি জান, আমার ওয়ালিদ কিবলা পিয়ারটাঙ্গার হুজুরের নাভি কেটে বলেছিলেন ইসকো কচুরি মে গাড় দেনা, আমার আহমদুল্লাহ কোথাও যেন মাথা নত না করে। সন্তান কোন অসুবিধা নেই। আমি বললাম একটু স্মরণ করলাম, মায়ের কাছে দোয়া নিয়ে গেছিলাম, মায়ের দোয়া বাপের নজর থাকবে, আর পৃথিবীর নাম কাউকে কিছু মনে করি। এইবার সব বসে আছে, আমি ওয়াজ শুরু করেছি, যেন হুজুর কিবলা সামনে আমার আছেন, পেছনে বেটা বল আমি আছি, বলেই যাচ্ছি হাদিস কোরআন, চুপ করে শুনছে। তারপর আমি নামলাম, আমার সময় হয়ে গেছে, নেমে গেলাম, উনারা উঠলেন। উনাদের কাছ থেকে আমি ভেবেছিলাম নতুন নতুন কিছু শুনবো, আর দেখলাম বড় বড় মুহাদ্দিসরা বসে আমারই ওই হাদিসই বলেছেন। বিশ্বাস করো আল্লাহ হাজির নাজির। তবে তোমাদের কথা আমি নিজেকে বাড়াই করার জন্য বলছি না, আমি কখনো এইভাবে কথা বলিনি, যেটা ঘটেছে সেটাই বলি। তো সুতরাং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ভাইরা আমার, বাবাজির আমি যে কথা বলতে বলতে চলে এলাম, তো বাবাজি দিন দিনের মধ্যে শ্রেষ্ঠ, দিন দিনের মধ্যে শ্রেষ্ঠ। জুমার দিন আদম নবীর পয়দাইশের দিন যদি শ্রেষ্ঠ হয়, যে নবীর ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, আদম নবীও সৃষ্টি, সেই রবিউল আউয়াল, ওই দিনটা বারি রবিউল আউয়াল, ওই দিনটা, ওই মাসটা সব মাস হতে, সব দিন হতে শ্রেষ্ঠ। এটা নবীর সাথে সম্পর্ক, আর যেটা নবীর সাথে সম্পর্ক থাকবে সেটাই হবে শ্রেষ্ঠ, সেটাই হবে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হওয়ার জন্য রাসূলুল্লাহ থাকতে হবে, যেখানে রাসূল নেই সেটা কখনো শ্রেষ্ঠ হতে পারে না। অনেক দলিল আছে, অনেক আমি চলে গেলে অনেক রাস্তা আমি খুঁজে পাবো না, কোথায় চলে যাবো, যেহেতু পেছন টান আছে, আর ছেলেরাও বলেছে আবার কালেকশন, অতএব সবটা আমার উপর আছে, আমি এইদিকে লক্ষ্য করে আমি আর বেশি নয়। তবে বাবাজি সেই দিনটা, সেই মাসটা শ্রেষ্ঠ। এবার ওই রবিউল আউয়াল মাসের পর যে মাসটা, এটা রবিউস সানি, এটার সাথে সম্পর্ক কার সাথে জানেন? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। হায় হায় হায়, হ্যাঁ, বাপের মধ্যে পার্থক্য আছে, মায়ের মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? কথা বলো না, আছে না নেই? একটু পার্থক্য কি আছে একটু প্রমাণ করাই। বাদশা টিপু সুলতান নাম শুনেছেন? কোথায় বলতো? ইতিহাসে। কোথায় মাজার তার খবর কোথায়? তোর বাবু জানিস, খালি আন্দাজে গুল মারে এরা কথা বলো। বাগদাদে, টিপু সুলতানে বাগদাদে, বলছি না, যে যা পাচ্ছে বলে যাচ্ছে, একটা
তাকে জেনে রাখবে টিপু সুলতান কোথায় শহীদ হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমি নিজে গেছি সেখানে, আর তোমরা খালি বলে যাচ্ছ। সেটা কোথায় জানো? কর্ণাটক। কোথায় বললাম? কর্ণাটক। এটা হলো মহীশূরে। কোথায় বললাম? গেছো কখনো? যাওনি বোধহয়। ওখানে টিপু সুলতান, টিপু সুলতানকে শহীদ করেছে মহীশূরে। টিপু সুলতান আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। টিপু সুলতানের মায়ের কাছে লোকেরা এসে কি বলছে জানো? এই টিপুর মা, তোমার ছেলে ইংরেজের সাথে মিশে গেছে, হাত মিলিয়েছে। আল্লাহর কসম, টিপুর মা কি বলেছে জানেন? টিপুর মা বলছে, আমি গ্যারান্টি দিতে পারি, গ্যারান্টি, আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না, হাত মিলাতে পারে না, গ্যারান্টি দিতে পারে। আজকাল বাপেরা, মায়েরা ছেলের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না। আজকাল যে সব সন্তান, মাশাআল্লাহ, বাপ কিছু বললে কি বলে জানে? এই গাধার মতো চিল্লাও না তো, মা কিছু বললে চুপ করো তো, গাধার মতো চিল্লাও না, তুমি বোঝো না, গাধার মতো চিল্লাও না। ছেলেরা অনেক কিছু শিক্ষিত হয়েছে, পড়াশোনা, পয়সা হয়েছে, ঘর বাড়ি করেছে, বিল্ডিং করেছে, গাধার মতো চিল্লাও না। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। এই ছেলের কখনো শান্তি থাকতে পারবে না। লিখে রাখো আজকের ডেটে। কি মুসা? কি মুসা বলছো? হ্যাঁ, না না, মরে গেলেও বলবো না তো, ওটা আবার কত বছর জুলাই দেখো। অনেকটা বলে দিয়েছি, অনেক বলেছি, এত বলার কথা ছিল না। আজকে ছেলেরা ভালোবাসি বলে ফেললাম, তোমরা খুঁজে নিয়ে এসো। এবার কে? তুমি তোমার মতন চালাক ভাইয়ের, আমার বাবা জিরা যা কি ওয়াজ ভরিয়ে দিল খামা খাই, খালি ওই দিকে চলে গেছে। যেটা হয়ে গেছে ওই দিকে আর যেও না, সামনের দিকে এসো। টিপু সুলতান, টিপু সুলতানের মা বলছেন, আমি গ্যারান্টি দিতে পারি আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না। তার কারণ হচ্ছে, আমি আমার ছেলেকে 2 বছর বুকের দুধ পান করিয়েছি, ওযু ছাড়া আমি আমার ছেলেকে, টিপুকে বুকের দুধ পান করাইনি, বিনা ওযুতে দুধ পান করাইনি, ওযু করে তারপর বুকের দুধ পান করিয়েছি। সুতরাং আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না। আর আজকাল মায়েরা, মা মায়ের মধ্যে কত পার্থক্য। মা দুধ, বুকের দুধ পান করাচ্ছে, টেলিভিশন চলছে। এই মাথাটা একটু সরাতো, এই মাথাটা আড়াল হয়ে গেছে তো, সরাতো একটু একটু সর। হ্যাঁ, সিরিয়াল এক কথা ঠিক বলছি না ভুল? হায় 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 হায়, মা, ও মা, কি মা হয়েছো তোমরাও? মা, তাদেরও মা। 2 মায়ের মধ্যে পার্থক্য, বাপের মধ্যে পার্থক্য। ভাইয়ের আমার, বাবা জিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আবু সালে মুসা জাঙ্গি বাবাজি ওই সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে গাউসে আজমের পিতার নাম শুনুন, আবু সালে মুসা জাঙ্গি। কেমন ছিলেন বাপ, কেমন ছিলেন বাপ দেখলে বোঝা যায় সন্তান কেমন, সন্তান দেখলে বোঝা যায় বাপ মা কেমন। আবু সালে মুসা জাঙ্গি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সমুদ্রের কিনারা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় বাবাজি সমুদ্রে একটা আপেল ভেসে আসছিল, ওই আপেলটা তুলে খেয়ে ফেললেন। খোদার কসম, সারা রাত ঘুম হয় না, সারা রাত ঘুম হয় না, সারা রাত ঘুমাই না। ভাইয়ের আমার, বাবাজিরা, এমন সময় আবু সালে মুসা জাঙ্গি কি করছেন? বাবাজি কি করছেন? সমুদ্রের কিনারা দিয়ে চলছেন, খোদার ভয় হলো কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে আবু সালে মুসা জাঙ্গি, তুমি যার ফল খেয়েছো ওই বাগানের মালিকের অনুমতি ছাড়াই তো খেয়ে ফেলেছো, কেন খেলে? আমি আল্লাহর সামনে কি জবাব দেব? খোদার ভয়টাকে বাবাজি স্থির রাখলো না। আস্তে আস্তে হেঁটে সমুদ্রের কিনারা দিয়ে চলতে ভাইরা আমার, বহুদূর যাওয়ার
যাওয়ার পর দেখলেন সমুদ্রের কিনারায় একটা আপেল গাছ। ওই আপেলের বাবাজি বাগানের মালিকের কাছে খোঁজ নিয়ে খবর পেয়ে গেলেন। বাগানের মালিকের নাম আব্দুল্লাহর কাছে গিয়ে পুরুষ হাজির হলেন। হাজির হয়ে বলছেন, আপনার বাগানের আপেল ভেসে যাচ্ছিল, আমি তুলে খেয়ে ফেলেছি, না বলে খেয়ে ফেলেছি, না বলে খেয়ে ফেলেছি। আপনার কাছে এসেছি ক্ষমার জন্য, ক্ষমার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, করে দিন, নচেত আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, হায় রে, আমার এমন এক ছেলে ফল গাছ থেকে পাড়েনি, গাছ থেকে পড়ে ভেসে যাচ্ছিল, সেটা খাওয়ার পরও মাফির জন্য এসেছে। আমার একটা মেয়ে আছে, ওই মেয়ের জন্য জামাই খুঁজছিলাম, এটাই হলো আমার উপযুক্ত জামাই। জোরে জোরে বলুন, এই ছেলের খোঁজ করছিলাম, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এখনো মেয়ের তো বয়স হয়নি, কি হবে? শর্ত দিল আব্দুল্লাহ, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করব, তবে একটা শর্ত আছে। হায় হায় হায়, আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন, কি শর্ত বলুন? 12 বছর আমার গাছের দেখাশোনা করতে হবে, গাছে পানি দিতে হবে, দেখাশোনার দায়িত্ব তোমার। 12 বছর তোমাকে খেদমত করতে হবে, এই গাছে পানি দিতে হবে, দেখভাল করতে হবে। আবু সালেহ মুসা জাঙ্গি যখন বললেন, ঠিক আছে, আমি তাও শর্ত মঞ্জুর আছে। 12 বছর যখন হয়ে গেল, 12 বছর, একটা দুটো নয়, 12 বছর গাছের দেখাশোনা দেখভাল করার পর, যেই 12 বছর হয়ে গেছে পুরো, ছুটে গিয়ে বলছে, আব্দুল্লাহ, আপনার শর্ত তো হয়ে গেছে শেষ, 12 বছর হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। 12 বছর একটা আপেল খাওয়ার জন্য শর্ত মেনে নিয়ে 12 বছর গাছের দেখাশোনা, বাগানের দেখাশোনা করলেন। চিন্তা করেছেন কতটুকু খোদার ভয়। তারপর আব্দুল্লাহ বলছেন, ঠিক আছে, ক্ষমা করব, আরেকটা শর্ত আছে। কি শর্ত বলুন? সব শর্ত মঞ্জুর, কিন্তু কিয়ামতের রুসওয়াই থেকে দুনিয়ার রুসওয়াই অনেক ভালো। বলুন, আমার একটা মেয়ে আছে, কানা, নেংড়ি, কানি, নেংড়ি, লুলি, এই মেয়েটিকে তোমাকে, খুঁড়ি, এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। রাজি থাকলে বলো। বোবা, কথা বলতে পারে না, এই মেয়েটাকে বিয়ে করতে হবে, তাও রাজি, মঞ্জুর। বিয়ে হয়ে গেল। বাসর রাত্রিতে যেই যাচ্ছেন, স্বামী দাঁড়িয়ে আগে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন, আবু সালেহ মুসা জাঙ্গিকে সালাম দিয়েছেন কে? বাবাজি উম্মুল খায়ের ফাতেমা। যেই সালাম দিয়েছেন, আশ্চর্য হয়ে বললেন, হায় রে, বোবা, সে তো কথা বলতে পারে না, খুঁড়ি, সে তো চলছে, সে তো চলছে, সালাম দিচ্ছে, ভালো, খুবসুরত, কানা নয়, অন্ধ নয়। তাহলে আমার শ্বশুর কি মিথ্যা বললো কেন? শ্বশুরের কাছে গিয়ে, আব্দুল্লাহর কাছে গিয়ে হাজির, আব্দুল্লাহ, আপনি মিথ্যা বলে বিয়ে দিলেন কেন? জানেন না মুসলমান মিথ্যা বলে না? আব্দুল্লাহ বলছেন, আমি তো আদৌ জীবনে মিথ্যা বলিনি, মিথ্যার আশ্রয় নিইনি। তাহলে আপনি কানা বললেন কেন? এই জন্য বলেছি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা জীবনে পর পুরুষকে এই চোখ দিয়ে দেখেনি, এই জন্য কানা বলেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি খড়ি বললেন কেন? এই জন্য বলেছি ঘোড়া, এই জন্য বলেছি সে জীবনে ঘর থেকে বের হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোবা এই জন্য বলেছি, অশ্লীল ভাষা কখনো বলেনি, সে সব সময় কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকিরে মশগুল থাকে, এই জন্য বোবা বলেছি। এর সাথে বিয়ে হলো কে? আবু সালেহ মুসা জাঙ্গি। কেমন তিনি একটা ফলের জন্য এত কিছু ত্যাগ করলেন, করে স্বামী স্ত্রীর মিলনে একটা আল্লাহ সন্তান দান করলেন। সন্তান, সেই সন্তানটা হলো মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। জোরে জোরে বলুন ভাইরা, আমার মামাজিরা, তিনি যেদিন জন্মগ্রহণ করছেন পহেলা রমজান, রমজান মাসের পহেলা 1 তারিখ, বাবাজি পহেলা রমজান, আকাশে মেঘ চাঁদ দেখা যায় না। দয়া নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা নবীজি বলেন, চাঁদ দেখো, রোজা রাখো, চাঁদ দেখো, বাবাজি ঈদের নামাজ পড়ো, চাঁদ দেখা যায় না, কি করব? বাবাজি খবর নিলেন, আবু সালেহ মুসা জাঙ্গির কাছে লোকেরা এসে
বলল কি ব্যাপার, আমরা কি করব, আজকে কি রমজান নাকি? আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন যাও বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নিয়ে দেখা গেল মা উম্মুল খায়র ফাতিমা বলছেন, ভেতর থেকে বলে পাঠাচ্ছেন, আমার ছেলে আব্দুল কাদের সারাদিন সেহরির পর থেকে নিয়ে আমার বুকে দুধ পান করেনি। আজকে বলে দাও, আজকে বলে দাও, আজকেই হলো পহেলা রমজান। জোরে জোরে বলুন, আরো জোর জোর। শিশু বাচ্চা, একদিনের সেই বাচ্চা ইচ্ছা দুধ পান মুখে দিচ্ছে, বাচ্চা মুখে নিচ্ছে না, মুখে নিচ্ছে না, ইফতার টাইম না হওয়া পর্যন্ত স্তনে মুখ লাগায় না। বলে দাও আজকেই আমার আব্দুল কাদের দুধে মুখ দেয় না, সারা দিন কিছু খায় না। বলে দাও আজকেই পহেলা রমজান। কিছু বোঝা যাচ্ছে? আর তাদেরকে বলে এই মৌলবীরা কিছু বেরিয়েছে এখন নতুন এই ইউটিউবে দেখে দেখে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, কুতুব মানা যাবে না বলতে বলতে এখন গিয়ে ঠেকেছে নবীও মানা যাবে না। আল্লাহ, নবীরাও ভুল করে গেছে, নবীরাও পথভ্রষ্ট ছিলেন, এখন আল্লাহ আল্লাহ। আমার কাছে নিয়ে এসো না, এদেরকে ডাকনি কেন? যখন আমি আসি তখন ডাকবে তো, তোদের সাথে যখন লড়াই হয় ঝগড়া হয় তো ডেকে নিয়ে আসবি তো। আলী আসগর হুজুর এসছে, একটু চল না। হ্যাঁ আসি না, আমি একটু জিজ্ঞেস করবো, বিশ্বাস করো দেখি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হবে নি, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি যেখানে, আরো জোরে, আল্লাহর ওলি যেখানে, আল্লাহর নবী যেখানে, আল্লাহর নবী নেই যেখানে। সবাই বলছে না কেন? কি দলে চলে যাচ্ছ নাকি? যাওয়ার আগে আমাদের কাছে এসে বসে ঠিক করে তারপরে যাও। আল্লাহর নবী নেই যেখানে, আল্লাহর ওলি নেই যেখানে, যে গ্রুপে ওলি নেই সে গ্রুপে আমরা কথা ঠিক বলছিস তো নাকি? এখানে বলছে কি এসে বলছে রে বাবা, কি কি বলছে? আর যারা এসেছে নাকি তাবারু? হ্যাঁ হ্যাঁ তাতেই করো বাবা, হ্যাঁ খেয়াল রাখো। দেখো কত খেয়াল রেখেছেন। হ্যাঁ ঠিক আছে ভাইরা আমার, বাবাজিরা, ওলির সাথে ওলি নেই যেখানে, আমরাও নেই সেখানে। ভারতবর্ষ ওলিদের দেশ, কথা বলেন না। ভারতবর্ষ বাংলাদেশ ওলিদের দেশ। হ্যাঁ হ্যাঁ, তোমাদের গ্রুপে ওলি দেখাও তবে নবী মানবে না, ওলি মানবে না, ওলি হবে কোথা থেকে? হ্যাঁ ওলি মানলেই অবস্থা হতো। বাংলাদেশে এবারে গেলাম এক সপ্তাহ আগে, প্রোগ্রাম ছিল। হ্যাঁ এইদিকে তাকা, বাংলাদেশের প্রোগ্রাম করলাম, ওখানকার লোক দেখালো। ওখানে ওই ভণ্ড, ওখানে তো বাংলাদেশের ব্যাপার শুনেছেন, ওই আপনার মাজার ভাঙতে ভাঙতে ভণ্ডদের মাজার ভেঙেছে। ঠিক আছে, ওটা আমরাও পক্ষে আছি। যে বলেছে রসুলের মেয়ে ফাতিমার স্বামী হলাম আমি, এত বড় বেয়াদব। বলছে আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ করে দিলেন না, যেই ধমক দিলাম সাথে সাথে করে দিলেন। জোরে বলুন, আল্লাহকে ধমক দেয়, কত বড় শয়তান। চিন্তা করে ইবলিসও তাকে স্যালুট করতে থাকে, বলতে থাকে রে বাপরে, আমিও তো বেহেশতে থেকে আল্লাহকে ধমক দিইনি, তুই আল্লাহকে ধমক দিচ্ছিস, তুই তো আমার দাদু। জোরে বলুন, ইবলিসও তাকে স্যালুট করতে থাকে। তা চিন্তা করেন, ইবলিস তাকে স্যালুট করে, ও কত বড় ইবলিস। ওর মাজার ভেঙেছি, ঠিক করেছি, তাই করেছি। করতে করতে সিলেট শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওখানে জলসায় গেছি, আমাকে নিয়ে গেছে সিলেটওয়ালা। হ্যাঁ ওখানে বাবাজি সিলেটে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজার ভাঙতে গেছে, সাহস মন্দ নয়। দেখছো তো, যার ইন্ধনে হয়েছে ওটা ফেসবুকে ছাড়া আছে, দেখেছো কিনা জানি না, আমার কাছে আছে, নিয়ে নেবে। আমার কাছে মানে ভাইপোর কাছে, বড় ভাইয়ের কাছে। তো আমি আমাকে দেখালো, যার ইন্ধনে, যে মাওলানার ইন্ধনে মাজার, আল্লাহর ওলিদের মাজার ভাঙতে গেছিল, আল্লাহর কসম, তাকে বললাম ভীমরুল, তাকে কামড়ে, ভীমরুল কামড়ে তাকে শেষ করে দিল।
বাপ মরেছে মৌলানা, বাপ বেটা মেয়ে, তিনজনকে ভিমরুল কামড়ে তিনজনের লাশ, তিনজনের জানাজা একসাথে। আল্লাহ বলে আছেন যে ওলিদের সাথে বেয়াদবি করো না। হাতে ধরে বলি বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন ওলিদের সাথে যে দুশমনি পোষণ করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ যার সাথে যুদ্ধ করবেন তার বাঁচার চিন্তা করেছেন? ওলিদের সাথে বেয়াদবি, নাইবে নবীর সাথে বেয়াদবি, নাইবে নবীর সাথে বেয়াদবি করলে তোমার এই রকম দশা হবে। খবরদার, আমি অনুরোধ করব ছেলেরা, ওলি যেখানে আল্লাহর ওলি সেখানে আমরা, আমার হুজুর কিবলা বলেছেন কুনু মাস সাদিকিন, পিয়ারটাঙ্গার হুজুর বলতেন আল্লাহ ওয়ালাদের সাথে মিশে থাকো, মিশে থাকো। তার কারণ ভাত খেলে কাঁকর লাগে দু একটা পাথর, ওই পাথর যখন চাউলের সাথে মিশে থাকে ওটা 20 টাকা 30 টাকা মূল্য বিক্রয় হয়ে যায়। চাউলের দামেই পাথরটা কথা বলেনি, চাউলের দামে। চাউল থেকে বাছাই করে যদি আপনি বিক্রি করতে বসেন, ভাই চাল থেকে বেচেছি বাবা, কে নেবেন? 1 পয়সা দিয়ে নেবে, 1 পয়সা দিয়ে নেবেন। আপনি ইচ্ছা করে 1 বস্তা চাউলে সামান্য পাথর, সামান্য আপনি কাঁকর মিশিয়ে দেন, দেখবেন ওটাও 20 টাকা 30 টাকা মূল্য বিক্রয় হয়ে যাচ্ছে চাউলের দামে। এইরকম তোমরা ওলিদের সাথে মিশে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে গ্রহণ করে নেবে। মিশে থাকো বাবা মা, যার শেষ ভালো তার সব ভালো। এখন পর্যন্ত ঠিক আছে, আস্তে আস্তে জায়গাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা ইমাম সাহেবকে নিয়ে রাখছো, ইমাম সাহেব এসে ফতোয়া দিচ্ছে, তোমরা তার চক্করে পড়ে ইমাম সাহেব বলেছেন কেন তোমরা ধরতে পারোনি? তোমরা তো ফুরফুরা সিলসিলা তরিকাপন্থী ধরতে পারলে না, বলতে পারলে না, আমাদের কাছে নিয়ে আসতে পারলে না, পীরদের কাছে নিয়ে আসতে পারলে না। হ্যাঁ, তোমরা এই সিলসিলা মানো, এই ফুরফুরা পিয়ারডাঙ্গা মানো। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। কি করছেন জানি না, আমি বুঝতে পারছি না বাবা। খুব বুঝে শুনে চলাফেরা করো বাবা, মিশে থাকো। মিশে থাকলে তুমিও পার হবে। পার হওয়ার দলিল একটু বলে দিই, আমি শেষ করব বাবাজি। ভাইয়ের আমার বাবাজিরা, আসহাবে কাহফের 7 জন ইমানদার যুবকের সঙ্গী হলো কে? কুকুর। বাদশার অত্যাচারে দেশ ছেড়ে চলে যাচ্ছে, একটা কুকুর সঙ্গী হলো, কুকুর সাথে সাথে যাচ্ছে। 7 জন ইমানদার যুবক ঢেলা মারছে, পালা একবার মারলো, দুবার মারলো, তৃতীয়বার মারলো। কুকুর মার খাচ্ছে, ঢেলা মার খাচ্ছে, ওলির পিছা ছাড়ছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুকুর মার খাচ্ছে, ওলির পিছা ছাড়ছে না। তৃতীয়বার মারার পর তাফসীর খুলে দেখুন, যে কোন তাফসীর তুরুন ভাইরা আমার বাবাজিরা, তাফসীরে কুরতুবী খাস করে খুলবেন। ইমাম কুরতুবী স্পষ্ট লিখেছেন, কুকুরটা আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে জবান দাও, 7 জন ইমানদার যুবকের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ জবান দিলে কুকুরটা 2 পা তুলে দিয়ে কুকুর বলছে আপনারা আমাকে মারছেন কেন? কেন মারছেন? 7 জন ইমানদার যুবক বলছে এই জন্য মারছে, আমরা বাদশার অত্যাচারে দেশ ছেড়ে গুহায় আশ্রয় নিতে যাচ্ছি, আর আমরা গুহার ভেতরে ঢুকে পড়ব। এই কুকুর তুই গুহার মুখে বসে পড়ে তোর কাজ হলো ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করবি, মানুষ দেখতে পাবে, আমাকে ধরে নিয়ে যাবে, যার জন্য তোকে মারছি। পালা। কুকুরটা কি বলেছিল শোনো যুবকেরা, মা বোনেরা, কুকুর বলেছিল আমি তো मैं तो कुत्ता तो जरूर हूँ, मैं कुत्ता तो जरूर हूँ, लेकिन भूखने वाला कुत्ता नहीं हूँ। আমি কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নই। তাহলে বোঝা গেল কুকুর কুকুরের মধ্যেও পার্থক্য আছে। ভাই আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, এমন সময় 7 জন ইমানদার যুবককে কুকুর কি বলেছিল? আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ইস-সালিহিন, আমি কুকুর আল্লাহর ওলিদেরকে বড় ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসে। সেই জামানার কুকুর তো ওলিকে ভালোবাসতো। আপনি আমি ওলির থেকে দূরে কেন বাবা? এসো ওলির দরবারে এসো।
ভাইরা আমার বাবাজিরা, এইবার 7 জন ইমানদার যুবক গুহার মধ্যে আশ্রয় নিল। কোরআন أم حسبت أن صحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا ভাইর আমার বাবাজিরা, কোরআন বাবাজি, এইবার কুকুর, ওই কুকুরটা ওলির পিছা, আমি সংক্ষিপ্ত বলি, ওলির পিছা না ছাড়ার দরুন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা কুকুরটাকে ওলির সোহবতে থাকার দরুন আল্লাহ তাআলা ওই কুকুরটাকে আল্লাহ জান্নাত দান করে দেবে। আর একটু জোরে, কুকুরটাকে আল্লাহ জান্নাত দান করবেন, কারণ ওলিকে ভালোবাসার কারণে। হাদিস শরীফ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, দয়ার নবীর পাক জবানের পাক কথা। আল্লাহর নবী বলেন ফাকালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনারা ফুরফুরার পীর, পিয়ারডাঙ্গার পীর কে আওলাদে রাসূলকে ভালোবাসবেন, উনির সাথে আওলাদে রাসূলের সাথে হাসরের ময়দানে উঠতে পারবে বাবা। যে যাকে ভালোবাসবে তার সাথে তাকে উঠানো হবে। ভাইরা আমার বাবাজিরা, এই জন্য আওলাদে রাসূলের বাবা পীরের সাথে সোহবতে মিশে যাও, মিশে যাও। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও। নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যায় তাকদীরে। আল্লাহর ওলিদের নেক নজর পড়লে তার তাকদীর চমকে যায়। তাকদীর চমকাতে চান, ওলিদের দরবারে যান। ভাইরা আমার বাবাজিরা, তাই বলবো বাবাজি, সেই হুজুর কিবলা বাবাজি সবরে শানি, আওলাদে রাসূলের সবরে শানি। ছেলেরা বাবাজিরা কত ভালোবাসতেন সাধুয়া পোতাকে, এই গ্রামকে কত ভালোবাসতেন হুজুর কিবলা। এই বাবাজি, এই সবরে শানি বাপ আমাদের মারা গেছেন, জনম দুঃখিনী মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার মারা গেছেন। আপনার পীর ও মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তা বাবাজি, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর নবী বলেন, যারা মারা যায় আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আবিন আও আখিন আও সাদিকিন। বাবাজি, মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, বলতে থাকে আমার ভাই আমার বোন। জনম দুঃখিনী মা বলতে থাকে আমার বেটারে, আমার সন্তান না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম বেটারে, আমার কবরে কষ্ট হচ্ছে, আমার রুহে কিছু ইসারে সওয়াব কর, কিছু দান ধ্যান কর। ভাইরা আমার বাবাজিরা, কখন টাকা আসবে চলে যেতে হবে। দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করে, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা, সেই জনম দুঃখিনী মায়ের নামে কেমন আছে যে মা নিজের বাবা যে জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবাজি, ছেলের কিডনি নষ্ট মা বলেছিল বেটারে, কেউ কিডনি দিতে রাজি নাই। মা শুনে বলল, বেটারে আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। আল্লাহর কসম, যে মাটা নিজের জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিল, সেই মায়ের নামে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সামনের বছর কেমন সাখী বান্দা আছেন বাবা বলতে পারবেন? ও সোনা গো, বলতে পারবেন? বাবাজি, একটা গরু দেবেন ইসালে সওয়াবে মায়ের নামে, আপনার পীর ও মুর্শিদের নামে একটা গরু দেবে, 1 মণ চাল দেবে, 1 মণ চাল দেবেন বাবাজি, 1 মণ 1 বস্তা চাল দেবে, পেঁয়াজ দেবেন বাবাজি, কে আছেন এক বাবাজি 1 বস্তা আলু দেবেন, 1 টিন তেল দেবেন বাবা, 1000 2000 5000 টাকা দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাস্তায় দান করো। কোরআন আল্লাহ পাক বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দারে 1 দে, আমি আল্লাহ শারুন 10 দেব। আল্লাহর কোরআন বলছে 1 দিলে 10 দেব। কোরআন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না, পারে না। কোরআনের শুরুতেই লেখা আছে, জালিকাল কিতাবুল লা
রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই, ভুল নেই, কোরআনে কোনো ভুল নেই, আল্লাহর বাণী। আজ পর্যন্ত পৃথিবীতে বাবাজি কোরআনের একটা জেরো জাবার একটা নুকতারও পরিবর্তন ঘটেনি, ঘটবেও না। তার কারণ বাবাজি কোরআনে বাবাজি যা আছে সব আল্লাহর বাণী, আল্লাহর বাণী, সব ওহী, সব আল্লাহর বাণী। এই জন্য কোরআনের একটা জেরো জাবার নুকতার পরিবর্তন ঘটে না, ঘটবে না। তার কারণ হলো আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, বাপ মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি মারা গেছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। তাদের নামে যদি দান করে মরতে পারো, তুমিও যখন মারা যাবে তোমার সন্তানেরাও তোমার নামে দান করবে। তুদিনু কামা তুদানু, जो जैसा करेगा वैसा भरेगा, যে যেমন করবেন তেমন পাবেন। ও ছেলেরা, যুবকেরা, মা বোনেরা, বলো বাবা কে কি দিতে পারবেন? ওয়েস কাটনি 2000 টাকা, ওয়েস কাটনি থেকে শুরু হয়েছে, তাহলে ভালোই হবে আশা করি। আমি ওয়েস কাটনির মাজারটা গেছি জিয়ারত